হাই এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? সো আজকে আমি একটা এমব্রয়ডারি করব, যেটা এই পিঙ্ক, একটা বেবি পিঙ্ক আর একটা ডার্ক পিঙ্ক, এই দুটো পিঙ্কের কম্বিনেশনে এই সুতোটা আমার ভীষণ ভীষণ পছন্দ হয়েছে। তো ওইটা দিয়েই আমি স্টার্ট করেছি। তো এখন আমি যেই স্টিচটা করছি, এটা হচ্ছে এটা হচ্ছে একটা বেসিক স্টিচ, যেটা সবাই করে কিংবা সব জায়গায় দেখতে পাওয়া যায়, এবং এটাকে ফ্লোরাল এমব্রয়ডারি বলা হয়, যেটার মধ্যে অনেক ফ্লাওয়ার এমব্রয়ডারি থাকবে। তো তার মধ্যে আমি দুটো এক ধরনের ফুল করেছি, আরেকটা অন্য ধরনের ফুল করেছি। সো আমি এখন যেটা করছি সেটা হচ্ছে সাটিন স্টিচ দিয়ে একটা বেসিক ফ্লাওয়ার। তো আমি বললাম যে আমার একটা সুতো পছন্দ হয়েছে, সেই সুতোটা হচ্ছে দুটো পিঙ্কের কম্বিনেশনে। তো ওই কম্বিনেশন কালারটা দেখা যাচ্ছে, আর এটা খুব খুব সুন্দর লাগছিল আমার। তো আমি, এবং এটার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে শুধু সুতোর মুভমেন্ট দেখা যাচ্ছে, এখানে আমার কোনো হাত দেখা যাচ্ছে না, এবং এটা আমার খুব খুব স্মুথ এবং খুব আই সুদিং লাগে। তো ওটাই আমি করার চেষ্টা করেছি এডিটিং করে। যাই হোক, তারপরে আমি ভেতরে যেটা করছি ওটা হচ্ছে ফ্রেঞ্চ নট স্টিচ। এটা খুবই ইজি, এটাকে গিট সেলাইও বলা হয়। তো আমি আগে যেটা করেছিলাম সেটা আমি 2 তার সুতো নিয়েছিলাম। আমি এটার ক্ষেত্রেও 2 স্ট্র্যান্ডস সুতো নিয়েছি, আর সেটাতে আর দুটো করে গিট আমি করেছি। এরকম সুইটা তুলে তারপরে দুটো গিট করে আবার ভেতরে ঢুকিয়ে দিতে হবে। তো ফাইনালি আমার একটা ফুল হয়ে গেছে, পুরো কমপ্লিট, এবং সেকেন্ড ফ্লাওয়ারে চলে গেছি। ওটাতেও সেই ফ্রেঞ্চ নট রয়েছে। তো ফ্রেঞ্চ নটটা আমি একটা দুটো দেখিয়েছি, তারপরে আবার সেই ট্রানজিশনের মাধ্যমে আমি পুরোটা করে ফেলেছি, মানে ফাস্ট ফরওয়ার্ড করে কমপ্লিট করে ফেলেছি। দিয়ে তারপরে আমি চলে এসেছি ওভেন বেল স্টিচে, আর যেটা আমি একদম হোয়াইট কালার দিয়ে করব। ফার্স্টে 2 স্ট্র্যান্ড দিয়ে এরকম 5টা অংশ করে নিয়েছি, আর তারপরে আমি এরকম 4 স্ট্র্যান্ড নিয়ে এগুলোকে একটা বাদ দিয়ে একটার মধ্যে দিয়ে ঘুরিয়েছি। আর 4 স্ট্র্যান্ড নেওয়ার জন্য আমার এই ফার্স্ট টাইম মনে হলো যে এই ফুলটা এতটা সুন্দর এসেছে, এই 3D এফেক্টটা ভীষণ ভালো এসেছে। তো কালোর মধ্যে সাদাটাও ভীষণ ফুটছিল। তো তোমাদের কেমন লাগছে আমাকে বলো, জানাও। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আর ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর ইউ ক্যান শেয়ার উইথ ইয়োর ফ্রেন্ডস। ওকে, তো এই যে ফাইনালি আমার এটা কমপ্লিট হতেই চলেছে। আমি আস্তে আস্তে এই সুতোটা মানে দেখিয়েছি যে কত স্মুথলি এটা হচ্ছে। আদতে এতটা স্মুথলি ছিল না বিষয়টা, যদিও আমাকে খুব কেয়ারফুলি করতে হয়েছে, কারণ একটা ছোটোখাটো টান লাগলেই এই সুতো, মানে এই সেলাইগুলো একদম নষ্ট হয়ে যায়, আর ওর জন্য অনেক কেয়ারফুলি করতে হয়। তো এটার ক্ষেত্রে আমি কালোর মধ্যে লালটা যেরকম ভালো লাগছিল, সাদাটা সেরকমই আমার ভালো লাগছিল, ওর জন্য আমি লালটা দিয়েছি। এটাতে একটা রোজ এফেক্ট আসে, এটা অ্যাকচুয়ালি রোজ ফ্লাওয়ারটাই করা হচ্ছিল। আমি ওটাতে দুটো কালার ইউজ করেছি, একটা একটা পিঙ্ক, সরি, একটা পিঙ্ক কালারের নর্মাল ফুল, একটা হোয়াইট, আর একটা রেড। তো 3টে ফুল হয়ে যাওয়ার পরে আমি পাতার কালার করেছি এই কালারটা, যেটার মধ্যে একটা গ্লসি ফিনিশ ছিল। এই সুতোটা ভীষণই ভালো এবং কাজ করতে অনেক সুবিধা ছিল। আর এটা 6 স্ট্র্যান্ড ছিল, কিন্তু দেখে মনে হচ্ছে না, তাই না? কারণ সুতোগুলো এরকমই ছিল যে ওটা আর আমি আলাদা করতে পারিনি। সুতোগুলো 6 স্ট্র্যান্ড যেরকম কিনেছিলাম আমি ওভাবেই ওটা করেছি। তারপরে আমি একটু অন্য রকমের সুতো দিয়ে একটু ডার্ক কালার নিয়েছি, একটা মানে কন্ট্রাস্ট এফেক্ট আমি ক্রিয়েট করার চেষ্টা করেছি এখানে, এবং এটা 2 স্ট্র্যান্ড সুতো নিয়েছি, আর এটা অনেকটাই সরু সুতো ছিল। তো যাই হোক, তো আমি এখন ব্যাক স্টিচ করছি, করে ছোট ছোট ডালপালা যেগুলো আছে সেগুলো আমি করে ফেলছি। তো আমি দুটো ডালে একই সেম কালার দিয়েছি, তারপরে আমি এরকম একটা করে লেজি ডেইজি স্টিচ করেছি, আর এটা ইয়েলো কালার ইউজ করেছি, কারণ আমার মনে হচ্ছিল যে বেশি সবুজ আমি চাইছিলাম না, একটু অল্প সবুজের মধ্যেই আমি চাইছিলাম। তো ওর জন্য যেই মানে এক একটা ডালে আমি এক এক রকমের পাতা তৈরি করার চেষ্টা করেছি। তো ওইটাতে দেখতে একটু বেশি ভালো লাগে আমার মনে হয়েছে, তার জন্য আমি ইয়েলো কালার ইউজ করেছি, করে আমি লেজি ডেইজি স্টিচ করে দিয়েছি। তারপরে আমি একটা পিঙ্ক কালার নিয়েছি, নিয়ে এরকম ফ্লাই স্টিচ করে দিয়েছি।
তো যেটা আমার মনে হয়েছে এটাও বেশ ভালোই যাচ্ছে। ডালপালার মধ্যেও ফুলের কিছু কিছু রং আমি রাখতে চেষ্টা করেছি, যেরকম ফুলের মধ্যে হলুদ রংটা রয়েছে সেটা পাতার মধ্যে কোথাও একটা রেখেছি, কিংবা ফুলের মধ্যে পিঙ্ক কালারটা রয়েছে সেটাও ডালপালার মধ্যে কোথাও একটা রাখার চেষ্টা করেছি, যেটাতে আমার মনে হয়েছে যে এই জিনিসটা অনেক বেশি ফুটেছে আর দেখতেও অনেকটা সুন্দর লাগছে। আসলে ভিডিওটা অনেকটাই বড় ছিল, আমাকে অনেকটাই ছোট করতে হয়েছে ভিডিওটা, অনেক কাটাকাটি করে। তো আমি, হ্যাঁ, হতে পারতো যে আমি কম কম ভিডিও করলে পরে, কিছু কিছু জায়গা হয়ে যাওয়ার পরে ভিডিও করলে পরে, তাহলে আমার ভিডিওটা এতটা লং হতো না, প্রথমেই শর্ট হতো। কিন্তু আমি চাইছিলাম যে পুরোটাই থাক, তাহলে আমি কতটা রাখবো কতটা কাটবো সেটা আমার হাতেই থাকবে। তো তারপরে এখানটায় আবার একটা ছিল ফ্রেঞ্চ নট, তো ফ্রেঞ্চ নটটা আমি দেখাইনি, শুধু এই যে এইটুকুনি অংশই দেখিয়েছি কোথায় কোথায় হবে। তো ফাইনালি আমার হয়েই গেছে, আর একটুখানি বাকি আছে, সেটা হচ্ছে আরেকটা জায়গায় আমি ফ্রেঞ্চ নটের জায়গা বানিয়েছি, সেখানে ছোট ছোট কড়ি টাইপের দেওয়ার চেষ্টা করেছি। তো তার জন্য আমি ফ্রেঞ্চ নটটা পুরোটা দেখাইনি, একটু একটু দেখিয়ে। এটা আমার ফ্লাওয়ার এমব্রয়ডারি ফাইনাল লুক, কেমন লাগলো জানিও। টাটা।